আবার অনেক মানুষ দেখবেন সামনে দেখবেন আল্লাহর সাথে বড় ধরনের জুলুম করবে। সনাতন ধর্মের ধর্মীয় উৎসব দুর্গা পূজা আসতেছে, দেখবেন মুসলমানের ঘরের সন্তান যেখানে যাওয়া হারাম সেখানে যাবে দুর্গা পূজা দেখার জন্যে, আর সেখানেই আল্লাহর সঙ্গে বড় ধরনের জুলুম করবে। কি কথা বলেন না কেন? আছে না অনেকেই? সামনে দুর্গা পূজা আসতেছে হিন্দুদের, অনেক মুসলমানের ঘরের সন্তান যায়, অনেক মুসলমান পূজা দেখার জন্য যায়। কি আছে না নাই? পূজা দেখার জন্য যায়, আর এটা কি মারাত্মক গুনাহ। খবরদার, যদি কোনো ব্যক্তি হিন্দুদের পূজা দেখার উদ্দেশ্যে গেলেন, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ সেটা ইসলামে হারাম। ইসলামে কি হারাম। এজন্য আপনাদের সন্তানদেরকে আপনারা বাধা দিবেন। খবরদার, মুসলমানের ঘরের সন্তান, যদি তুই পূজা দেখতে যাস, খবরদার আমার ঘরে আর উঠতে পারবি না, আমার ঘরের দরজা তোর জন্য বন্ধ। কি বলতে পারবেন না? ডাইরেক্ট বলে দিবেন, পূজার মণ্ডপে গেলে, পূজা দেখতে গেলে আমার ঘরের দরজা তোর জন্য কি বন্ধ, খবরদার যেতে পারবি না। তবে যারা দায়িত্বশীল, রাষ্ট্রীয় পর্যায়ে যারা দায়িত্ব আছেন, আমরা অনেকে আবার বিষয়টা বুঝি না। এমনি যাওয়া এক কথা, রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্বশীল তাদের যাওয়া আলাদা বিষয়, তাদের যাওয়ার পারমিশন আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধর্মীদের যখন অনুষ্ঠান হতেন তিনি যেতেন, তাদের খোঁজ খবর নিতেন যে তাদের অনুষ্ঠানে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো বাধা আসতেছে কিনা, তাদের ধর্মীয় উৎসব তারা স্বাধীনভাবে পালন করতে পারছে কিনা, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খোঁজ খবর নিতেন। এই জন্য যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে তারা তাদের খোঁজ খবর নিতে পারে, তারা যেতে পারে। তবে তাদের নিয়ত হচ্ছে তাদের রাষ্ট্রীয় দায়িত্বেই দায়িত্ববোধ, দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাওয়া। পূজা দেখার উদ্দেশ্যে যদি কোনো রাষ্ট্রীয় দায়িত্বশীলরাও যায়, তবেও তারা একই গুনাহে গুনাহগার